শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। তবে অভিযোগ উঠেছে, নিয়ম না মেনে এখনো অনেকেই প্রচ্ছন্নভাবে প্রচার চালাচ্ছেন। আসনে আসনে শোভা পাচ্ছে রঙিন ব্যানার ও পোস্টার, কিন্তু এ বিষয়ে ইসির কোনো কার্যকর পদক্ষেপ নেই। করতে হবে, তাই না? চলেন। এভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হলেও ইসির কোনো কার্যকর পদক্ষেপ নেই। শত শত অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়লেও নেই সেগুলোর তদারকি। আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না, আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেব। এরই মধ্যে পর্দা নেমেছে 18 দিনের টানটান উত্তেজনাপূর্ণ প্রচার যুদ্ধের। নিষেধাজ্ঞা না মেনে কোনো প্রার্থী বা দলের পক্ষে গোপনের প্রচার বা টাকা বিতরণের মতো কাজ করলে হতে পারে 6 মাসের কারাদণ্ড ও 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা। বাতিল হতে পারে প্রার্থিতাও। নির্বাচন কমিশনের এই নির্দেশে নীরব নির্বাচনী ময়দান। মোড়ে মোড়ে নেই মাইকের উচ্চ শব্দ, নেই প্রার্থীর পক্ষে স্লোগান। কৃষক কার্ড বুঝে নিন। তবে আচরণবিধির তোয়াক্কা না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে পেইড প্রমোশন। অথচ বিধি অনুযায়ী ভোটের 48 ঘন্টা আগে এসব প্রচারণা দণ্ডনীয় অপরাধ। আবার নতুন করে প্রার্থীরা রঙিন পোস্টার ও ব্যানার সাটিয়েছেন বিভিন্ন স্থানে। নির্বাচন কমিশন বলছে, আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি ক্লিয়ারলি কোনো আচরণবিধি ভঙ্গ করে থাকেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শত শত প্রার্থী এজেন্ট তারা মাঠ পর্যায়ে ক্ষমা চেয়ে তাদের কারেক্ট করে নিয়েছেন, বিধায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হয় নাই। সো এটা কন্টিনিউয়াস প্রসেস। রিটার্নিং অফিসাররা যেখানে যে ধরনের পরিস্থিতি উদ্রেক হচ্ছে, কারো একটা ফেসবুকের একটা পোস্ট দেখে আমি মনে হয় কোনো কনক্লুসিভ কমেন্ট করতে পারবো না। উৎসবের আমেজ থাকলেও অনেক সাধারণ ভোটারের মাঝে কাজ করছে অদৃশ্য আতঙ্ক। এই বয়সে আমি অনেক নির্বাচন দেখেছি। আমি চাই যে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং আমরা যেন সুন্দরভাবে ভোট দিয়ে আসতে পারি। সুন্দর শান্ত পরিবেশ, সুন্দরভাবে ভোট হোক, এটাই চাচ্ছি আর কি। সামনে যে সরকার আসবে, জনগণের সরকার হোক, ভালো কাজ করুক। আমার প্রত্যাশা এটুকুই, যেন কোনো রকম ঝামেলা ছাড়াই সুন্দর একটা ভোট হয় এবং আমরা চাই জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখন অপেক্ষা ব্যালট যুদ্ধের। সাধারণ মানুষ চায় কেবল একটি শান্তিপূর্ণ পরিবেশ, যেখানে কোনো চাপ বা প্রলোভন ছাড়াই তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।